তো আমি হচ্ছে এখন হাইপারবোলাটা আঁকতেছি। হাইপারবোলাটা আঁকার আগে একটা কথা বলে নিয়ে আগে, সেটা হচ্ছে যে E = 3 দিয়ে আঁকা হাইপারবোলা প্রচুর কষ্ট হবে, কারণ এটার কারণটা হচ্ছে যে E = 3 দিলে সেটা ভার্টিক্যালি অনেক লম্বা হয়ে যায়, অর্থাৎ ভার্টিক্যালি অনেক উঁচু হয়ে যায়, যার ফলে সেটা খাতার বাইরে চলে যেতে পারে এবং বিন্দুগুলো নেওয়া একটু কষ্টকর হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি E = 2 দিয়ে করতেছি, যেটা মোটামুটি সেমই অ্যাকচুয়ালি, সেরকম কোনো পার্থক্য আসবে না। বাট যেহেতু এখানে আঁকাটাই মেইন কাজ আমাদের, এই জন্য আমি E = 8 দিয়ে আঁকতেছি, বাট E = 3 দিয়ে আঁকতে পারলে আঁকতে পারবা, বাট সেম প্রসেসই হবে, প্রসেসটা সেম হবে। তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে আগে একটা অক্ষ টেনে নিয়েছি, এই যে একটা ডিরেক্ট্রিক্স এর জন্য একটা অক্ষ টানছি, আর একটা হচ্ছে তোমার উপকেন্দ্র বসানোর জন্য একটা অক্ষ টেনে নিয়েছি। এই দুটো অক্ষ টেনে নেওয়ার পর দেন তারপরে হচ্ছে বাকি কাজটা করবো। তো ডিরেক্ট্রিক্স এর অক্ষটা এবং উপকেন্দ্রের অক্ষটা নিয়ে নেওয়ার পর আমাদের এখন হচ্ছে উপকেন্দ্রটা বসানোর প্রয়োজন হবে আগে। উপকেন্দ্রটার জন্য, আচ্ছা, আমাদের যেহেতু আমরা ইকুয়াল টু টু নিয়ে বিবেচনা করতেছি, যদি 2 আমরা বিবেচনা করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল ঘর লাগবে হচ্ছে, মানে E = 2 যেহেতু, অর্থাৎ SP/PM = 2/1। এস যদি আমাদের ফোকাস এখানে কোথাও হয় এবং এটা যদি আমাদের Z, M, M', এটা যদি আমাদের ডিরেক্ট্রিক্স হয়ে থাকে, Z হচ্ছে এই দুটো ছেদবিন্দু, তাহলে আমরা চিন্তা করতে পারি যে এস এবং এখানকার P/PM আমাদের হবে হচ্ছে 2, অর্থাৎ এস থেকে এম এর দূরত্ব 2+1, অর্থাৎ 3 একক হতে হবে। অর্থাৎ এস থেকে জেড এর এই যে এই দূরত্ব পর্যন্ত আমাদের হতে হবে 3 একক, এবং তার মাঝখানে 2 একক যাবে হচ্ছে এস থেকে পি এর দূরত্বে, এবং 1 একক যাবে জেড থেকে পি এর দূরত্বে। তো সেই হিসেবে আমাদেরকে এখানে 3-এর কোন একটা গুণিতক হিসেবে সেন্টিমিটার চুজ করলে ভালো হয়। তো আমি হচ্ছে এখানে 9 সেন্টিমিটার চুজ করতেছি। 9 সেন্টিমিটার চুজ করলে তাহলে 3 ভাগে ভাগ করা ইজিয়ার হবে। তো 9 সেন্টিমিটার আমি ফোকাস বসাচ্ছি তাহলে। সো এটা হচ্ছে আমার ফোকাস এখন, ফোকাস এস। এই ফোকাস এস ধরে এবার হচ্ছে এটা যেহেতু আমাদের 9 সেন্টিমিটার হয়েছে, 9 সেন্টিমিটার ধরে দেন তারপর সেটাকে 3 ভাগ করা লাগতেছে। 3 ভাগ না করে আমি যদি শুধু 1 ভাগ এখানে নিয়ে নিই, তাহলে এই 1 ভাগ হচ্ছে জেড থেকে এখানকার দূরত্ব 1 ভাগ, এবং এই বিন্দু থেকে এস এর দূরত্ব 2 ভাগ। তাহলে তো এই টোটালটা 3 ভাগ হচ্ছে। যে ফর এক্সাম্পল এখান থেকে এটা দূরত্ব 6 সেন্টিমিটার, আর এখান থেকে এটা 3 সেন্টিমিটার। ইন আদার ওয়ার্ডস 3:6, বা 6:3, যেটা হচ্ছে 2:1 অনুপাতকে মেনে চলতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু বা ভার্টেক্স, এই এই বিন্দু। এই বিন্দু নিয়ে নেওয়ার পরে আমাদের বিপরীত সাইডের বিন্দুটা নিয়ে আমাদের একটু চিন্তা করা লাগবে, বিপরীত সাইডের ভার্টেক্সটা কিভাবে পাবো। এখন বিপরীত দিকেও যে একটা ভার্টেক্স থাকবে, এই অংশটা মেইনলি বোঝার জন্য দেখি, সাপোজ চিন্তা করি এখানে আরেকটা কোথাও ভার্টেক্স আছে, এই এলাকায় কোথাও একটা ভার্টেক্স আছে। তো আমি যদি চিন্তা করি ভার্টেক্সটা এখানে কোথাও একটা আছে, তাহলে আমরা আবার ডেফিনেশন ফলো করি। এস থেকে এ এর দূরত্ব আর এ থেকে জেড এর দূরত্বের অনুপাত কত হতে হবে? 2:1। তো এস থেকে এ এর দূরত্ব যদি 2 হয়, ফর এক্সাম্পল এখান থেকে যদি এটার দূরত্ব 2 হয়ে থাকে, এটা দূরত্ব যদি 2 হয়ে থাকে, তাহলে আবার এ থেকে জেড এর দূরত্ব 1 হতে হবে, বাই ডেফিনিশন অফ হাইপারবোলা। জেড এস থেকে এ পর্যন্ত 2, জেড থেকে এ পর্যন্ত 1, কিন্তু আমরা জানি না এই এ বিন্দুটা কোথায়। তাহলে জেড থেকে এস এর দূরত্বকে কত হতে হবে? 1 হতে হবে আবারও। তাহলে তো 1+1 = 2 আসবে। অর্থাৎ জেড থেকে এস এর দূরত্বটাকে আমরা যদি 1 ধরে বিবেচনা করি, দেন তাহলে আমাদের এই সাইডের হাইপারবোলাটা আঁকতে হচ্ছে। তো অ্যাকচুয়ালি জেড থেকে এস এর দূরত্বকে 1 ধরে তার দ্বিগুণ দূরত্বে আমাদের এইটা বসাতে হবে। তো এটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের, হ্যাঁ, এই দূরত্বটাকে একক ধরা লাগবে, জেড থেকে এস দূরত্বকে একক ধরে এস এর ডাবল দূরত্ব এখানে বসাতে হবে, তাহলে এস থেকে এখানকার দূরত্ব 2, এবং এস থেকে জেড এর দূরত্ব এবং পি থেকে এটার দূরত্ব 1 একক হবে। জাস্ট এস থেকে জেড এর দূরত্বটা নিবে, নিয়ে এটা এখান থেকে এই পর্যন্ত আঁকবা। অ্যাজ ইউ ক্যান সি, জিনিসটা অনেক দূরে চলে গেছে, এন্ড দিস ইজ সাপোজ টু হ্যাপেন। একটা ডিরেক্ট্রিক্স এই দিককার ভার্টেক্স এর কাছে থাকবে, আর একটা ডিরেক্ট্রিক্স অ্যাপারেন্টলি এখানে একটা ভার্টেক্স আঁকা যায়। সো ওই ভার্টেক্স অনুযায়ী এটা এখানকার হবে, কিন্তু এখানে তো আমরা ডিরেক্ট্রিক্স এঁকে কাজ করতেছি না। সো ওই হিসেবে এটা হচ্ছে তোমার নতুন ভার্টেক্স, এটা হচ্ছে আরেকটা ভার্টেক্স পেয়ে গেল তুমি, যে এটা এ প্রাইম। অ্যাজ ইউ ক্যান সি, এস থেকে এ প্রাইমের দূরত্ব যদি 2 একক হয়, জেড থেকে এ প্রাইমের দূরত্ব 1 একক।
যেটা আবারও আমাদের ডেফিনেশনকে মানতেছে। আচ্ছা, ঠিক আছে, ডান। তো এখন এখানকার আমি কয়েকটা বিন্দু, অর্থাৎ আমি এখানকার কয়েকটা রেখা বা কয়েকটা বিন্দু আঁকা লাগবে এবার আমার। আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানকার বিন্দুগুলো খুব কাছাকাছি। তো আমার মতে বেটার হবে তুমি যদি এখানকার কি বলে, ওই লম্বগুলো খুব কাছাকাছি নাও। লম্বগুলো কাছাকাছি নিয়ে থাকলে তুমি হচ্ছে বিন্দুগুলা বসাতে ইজিয়ার হবে আর কি। অথবা ইনফ্যাক্ট তুমি যদি একটু দূরে নিয়েও বসা থাকো, আই ডোন্ট থিঙ্ক প্রবলেম হবে। আচ্ছা, আমি একটু দূরে নিয়ে আগে বসাই দেখি প্রবলেমটা কোথায় হচ্ছে। তো একটু দূরে নিলাম। আমাদের হচ্ছে এটা হচ্ছে ভার্টেক্স, এবং তার থেকে কিছুটা দূরে আমি হচ্ছে এই এটা আঁকলাম। কিভাবে এবার বিন্দু গুণন দিব, এবার হচ্ছে এটা কথা। আমাদের ই ইজ ইকুয়াল টু 2, বারবার এই ডেফিনেশন তাকাবা। পি এম ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এবার এই রেখার উপর কোন একটা বিন্দু হচ্ছে আমাদের পি, সেই পি থেকে এই রেখার উপর দূরত্ব আমাদের এম, পি এম এর দূরত্ব হচ্ছে 1 একক। সো এটাই অ্যাকচুয়ালি আমাদের একক দূরত্ব, আমাদের এখন আর একক দূরত্ব বের করার কোনো সমস্যা থাকবে না। এটাই আমাদের একক দূরত্ব হয়ে গেছে। এই যে এই দূরত্বটা একক দূরত্ব, এই দূরত্বটাকে একক দূরত্ব ধরে আমাদের দুই একক দূরত্ব বের করা লাগবে, যা থেকে আমরা এস এর বিন্দুটা আঁকবো। তো এস এর দূরত্বটা আঁকার জন্য আমাদের প্রথমে হচ্ছে এখান এটা একক দূরত্ব, যেহেতু এটাকে আবার ডাবল করা লাগবে। তো আমি একবার এইদিকে দাগ টানলাম, একবার এদিকে দাগ টানলাম। এতে সুবিধাটা কি, এখন এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই উপরের বৃত্তচাপের বিন্দুর দূরত্ব 2 একক। এই 2 একক ধরে এবার এস বিন্দু থেকে এই লম্বের উপর এখানে একটা আর এখানে একটা, এই দুইটা বিন্দু হচ্ছে আমাদের প্রাপ্ত বিন্দু। সো এস থেকে এই বিন্দু দূরত্ব 2 একক হলে এখান থেকে এটা দূরত্ব 1 একক। এখন কথা হচ্ছে যে দেখছো, অ্যাজ ইউ ক্যান সি যে এটা অনেক তাড়াতাড়ি রাইজ করতেছে, যার জন্য এটা অনেক তাড়াতাড়ি খাতার বাইরে চলে যাবে। এই জন্য আমি আরো কয়েকটা লম্ব এর ভিতরে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। এই জন্য আমি ভিতরে আরেকটা লম্ব নিচ্ছি। সেম কাজ, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একক দূরত্ব। আমাদের একক দূরত্ব আলাদাভাবে বের করার প্রয়োজন নাই, তবে এবার দ্বিগুণ দূরত্বটা বের করা আমাদের কাজ। সো এই যে এদিকে একটা বৃত্তচাপ, ইনফ্যাক্ট তোমার এটা এই লম্বের উপরে করা প্রয়োজন নেই, আমি লম্বের উপরে করতেছি কারণ এখানে জায়গাটা আছে তাই। সেম ভাবে এস থেকে এটা, এই যে প্রথম লম্বটাকে যে অংশে ছেদ করতেছে, আমি যেহেতু প্রথম লম্ব থেকে ডিস্টেন্স মেপেছি তাই এটা হচ্ছে ওখানকার। এই যে হয়ে গেল এইটা, এটা আমি চাইলে এখানে একটা লম্ব নিতে পারি, সমস্যা নেই কোনো। সেম ভাবে এখান থেকে ডিস্টেন্সটা নিয়ে জেড পর্যন্ত দূরত্ব মাপবা, মেপে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। এবার এখান থেকে যেহেতু আমরা এই ডাবল ডিসটেন্স করতেছি, জাস্ট ডাবল ডিসটেন্সটা অন্য যে কোনো উপায়তেই করা যাবে, আমি বলতেছি আবারও। আমি সিম্পলি এই উপায়টা করতেছি, মানে এখানে সুবিধা হচ্ছে বেশি। এস থেকে done। এই যে আমি এখানে টোটাল পাইছি 6টা বিন্দু, এইদিকে নিচে নিচে 3টা, উপরে 3টা, আর এখানে একটা ভার্টেক্স। আমি এখানে আরেকটা রেখা নিয়ে দেখি। আর রেখাগুলো ভালোই লম্বা নাও লাগতেছে, কারণ এগুলো অনেক তাড়াতাড়ি খাতার বাইরে চলে যাচ্ছে। সো আমি ডিস্টেন্সটা আবারও নিয়ে আবারও ডাবল ডিস্টেন্স করতেছি। সো এভাবে হচ্ছে এখানকার আমি কয়েকটা বিন্দু পেয়ে গেছি। এবার জাস্ট আমার কাজ হচ্ছে এই রেখাটা যোগ করা, এই রেখাটা যোগ করা, যেটা আমি আপাতত রেখে দিচ্ছি এবং পরে সাবধানতার সাথে করবো নি। কথা হচ্ছে এই সাইডের বিন্দুগুলো কিভাবে পাবো। এই সাইডের বিন্দুগুলো পাওয়ার জন্য সেম কাজ, বাট ডিফারেন্ট ভাবে। আমি যেহেতু যেভাবে আমি এস থেকে এ প্রাইমের বিন্দুটা বের করছি, অ্যাকচুয়ালি ওই সেম ওয়েতে আমাদের কাজটা করতে হবে। এখান থেকে এখানে কোনো বিন্দুর দূরত্ব হবে 2, আর এখান থেকে এটার বিন্দুর দূরত্ব হবে হচ্ছে 1। সো
এই টোটাল দূরত্ব যদি আমাদের 2 হয়ে থাকে, এবার লেট সাপোজ এখানে কোথাও একটা বিন্দু, এবার যেহেতু এ প্রাইম এদিকে, সুতরাং আমাদের এখন ভার্টেক্সটা এবার প্রসারিত, অর্থাৎ এবার হাইপারবোলাটা প্রসারিত হবে এই বরাবর এবার হাইপারবোলাটা প্রসারিত হবে। তো আমি এখানকার কোনো একটা লম্ব এঁকে নিয়ে এদিকে একটা আগে আমি কাছাকাছি লম্ব আঁকতেছি। সো এখন এখানকার থেকে এবার হচ্ছে আমাদের ডিস্টেন্সটা লাগবে, এই যে এটা। আবারও বলতেছি, অ্যাকচুয়ালি এই তোমার এই লম্ব থেকে ডিরেক্ট্রিক্সের দূরত্বটা একক দূরত্ব, ডিরেক্ট্রিক্সের দূরত্বটা একক দূরত্ব ইনফ্যাক্ট। সো এই একক দূরত্ব, এটা যদি তোমার একক দূরত্ব হয়ে থাকে, এই একক দূরত্ব চিন্তা করে তুমি এটাকে জাস্ট ডাবল করা লাগবে। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট লম্ব আঁকাটা এবং হচ্ছে তার সাথে আহ কি বলে বিন্দুগুলো আঁকাটা কঠিন হয়ে পড়বে, স্পেশালি লেফট সাইডের ব্রাঞ্চের বিন্দুগুলো আঁকা অ্যাকচুয়ালি খুব কঠিন হয়ে পড়ে, কারণ কম্পাস দিয়ে এত দূরত্ব মাপা যায় না কখনো অ্যাকচুয়ালি। সো অ্যাজ ইউ ক্যান সি যে এখান থেকে এটার দূরত্ব এবার যতটুকু হয়েছে তার ডাবল দূরত্ব নিয়ে এস থেকে এখানে আঁকা লাগবে, হুইচ ইজ কোয়াইট ইম্পসিবল। সো এস থেকে এবার এখান থেকে দূরত্ব মাপাটা একটু প্রবলেমেটিক হয়ে যায় এবং বিন্দুটা আহ, অঙ্কন করা প্রবলেমেটিক। দিস ইজ ওয়াই এখন এই ক্ষেত্রে আরেকটা কাজ করা যেতে পারে, অ্যান্ড লেট মি থিঙ্ক। এই ডিস্টেন্স তো অত্যন্ত লার্জ, এবং এই ডিস্টেন্সটা এই বরাবর এত লার্জ হওয়ার প্রধান কারণটাই হলো মেইনলি তোমার আমরা যেহেতু এককটা এত লম্ব ধরছি, অর্থাৎ জেড থেকে এস এর দূরত্ব মেইনলি বেশি ধরার জন্য আমাদের এখান থেকে এটার দূরত্ব অনেক বেশি আসছে। কিন্তু আমরা যদি জেড থেকে এস এর দূরত্ব বেশি না ধরতাম তাহলে জিনিসটা আরো বেশি প্রসারিত হতো, অর্থাৎ হাইপারবোলাটা আরো বেশি প্রসারিত হতো, অর্থাৎ দেখা যেত যে এইভাবে চলে যাচ্ছে ডাইরেক্ট হাইপারবোলাটা। সো দ্যাটস ওয়াই এতটুকু এক দূরত্বে থাকা একটা মিনিমাম প্রয়োজন ছিল। যদিও এই সাইডের আঁকাটা এখন অনেকটা কঠিন হয়ে পড়ছে, অ্যাটলিস্ট এই ফোকাস থেকে আঁকার জন্য। অ্যাট মোস্ট আমি একটা পয়েন্টের জন্য ট্রাই করতে পারি, আমার কম্পাস যদি আমি অনেক প্রসারিত করি খুব, তাহলে অ্যাট মোস্ট একটা বিন্দু আঁকা পসিবল হবে আই গেস, বাট এর চেয়ে বেশি পসিবল না। সো দিস ইজ, অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ এ ভেরি লার্জ ডিস্টেন্স। এই ডিস্টেন্স থেকে এবার এস থেকে বসে এবার এখানে কাটতে হবে। আচ্ছা, তো ইয়া, এটা আমি এই বিন্দুটা পাচ্ছি, এর পরে বিন্দু পাওয়া অলমোস্ট ইম্পসিবল। সো এবার জাস্ট এ থেকে এই বিন্দুগুলো যোগ করে নিয়ে নিতে হবে সেম ভাবে, এন্ড এভাবে হচ্ছে হাইপারবোলাটা আঁকতে পারবো। এই স্টেপগুলো ফলো করলে মূলত হবে। অ্যান্ড প্রধানত মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে তুমি জেড থেকে এস বরাবর একটু সংকুচিত করলে এটা একটু এই বরাবর সরে আসবে, তখন এখানে কয়েকটা বিন্দু না হয় তুমি আঁকতে পারবা। অ্যান্ড দ্যাটস অল দ্য থিংস ইউ ক্যান ডু ফর দিস, বাট এটাই অ্যাকচুয়ালি। ওকে, ডান।